আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 81 নং সূরা সূরাতুত তাকবীর সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 29। এই সূরা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা হাদিস থেকে জেনে আসি। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি সূরা তার মধ্যে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে ব্যক্তি এটা পছন্দ করে যে সে ব্যক্তি কিয়ামতকে স্বচক্ষে দেখবে, সে যেন সূরাতুত তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক অধ্যয়ন করে পড়ে। কেননা এই সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। কিভাবে কিয়ামত সংঘটিত হবে তার দৃশ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। সুতরাং কিয়ামতের সেই ভয়াল দৃশ্যগুলো, কিয়ামতের দিন কিভাবে আসমান ধ্বংস হবে, নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়বে, নিষ্প্রভ হয়ে যাবে, কিভাবে মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, এগুলো যদি কোনো ব্যক্তি দেখতে চায় সে যেন এই সূরাগুলো অধ্যয়ন করে। চলুন আমরা সূরার মধ্যে প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই ইরশাদ করেছেন, ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে এই যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, সূর্যের আলো না হলে পৃথিবী একেবারে গাঢ় অমারিশার অন্ধকারে ছেয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যকে নিষ্প্রভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে এই সূর্যের অস্তিত্বকে একেবারে বিলুপ্ত করে দিবেন। সূর্যের কিরণ বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে সূর্য এবং চন্দ্রকে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের আগুনকে আরও বেশি প্রজ্বলিত করবেন। এটা চন্দ্র পূজারী এবং সূর্য পূজারী যারা আছে তারা এতে চরমভাবে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কেননা তারা দেখবে যে তারা যাকে পূজা করত, উপাসনা করত, অর্থাৎ সেই চন্দ্র এবং সূর্যকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন। প্রিয় ছাত্রবৃন্দ, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু চিন্তা করতে পারি, যদি পৃথিবী থেকে এই সূর্যের কিরণ হারিয়ে যায়, সূর্য যদি না থাকে তাহলে কি ভয়ানক দৃশ্য হবে, কি ভয়ঙ্কর এক দৃশ্য হবে কিয়ামতের দিবসে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন নক্ষত্ররাজি দীপ্তিহীন হয়ে যাবে, যখন নক্ষত্ররাজি, এর আরেকটা হচ্ছে ইনকাদারাত, খসে খসে পড়ে যাবে, অর্থাৎ আসমান ভেঙে খান খান হয়ে যাবে। এই যে আমরা আকাশের দিকে তাকালে আমরা যে নীলাভ পর্দা দেখি, নীল দৃশ্য দেখি, নীল রং দেখি, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে এগুলোর কিচ্ছু থাকবে না, এগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশের নক্ষত্রগুলো তখন আলোকিত হয়ে পড়বে, খসে খসে পড়বে, বিক্ষিপ্ত অবস্থায় এখানে ওখানে ছিটে পড়ে থাকবে। আল্লাহু আকবার। কি এক ভয়ঙ্কর দৃশ্য কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যখন পর্বতসমূহকে চালিয়ে দেওয়া হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পর্বতমালা, এগুলোকে জমিনের পেরেক বলেছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে স্থির রাখার জন্য এই পর্বতরাজিগুলো, পর্বতমালায় যে পাহাড় আমরা দেখি, বিশাল বিশাল পাহাড় আমাদের দৃষ্টিগোচর হয়, যেগুলো আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জমিনের স্থিতিশীলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ লাগিয়ে দিয়েছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমরা যখন কোনো একটা কাঠখণ্ড বা কোনো কাঠের কোনো কিছুকে কোনো জায়গায় স্থাপন করতে যাই, আমরা শক্ত মজবুতভাবে পেরেক দিয়ে, লোহা দিয়ে এগুলো আটকাই, যাতে করে এগুলো নড়াচড়া করতে না পারে, এগুলো স্থির থাকে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্বতমালা, এই পর্বতরাজিগুলো জমিনের স্থিতিশীলতার জন্য, জমিন যাতে স্থির থাকে, জমিন যাতে টলটলায়মান না হয়, জমিন যেন তার অধিবাসীদেরকে নিয়ে কম্পন সৃষ্টি না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে পেরেক স্বরূপ আল্লাহ পাক গেঁথে দিয়েছেন বা গেড়ে দিয়েছেন। আমরা একটু কল্পনা করতে পারি, যখন এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিবেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা
দূরের মধ্যে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, আল্লাহু আকবার, যেই দিন আসমানগুলো আকাশ একেবারে চরকার মতো ঘুরতে থাকবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। আমরা যদি হঠাৎ আকাশের দিকে তাকায় দেখি যে আকাশ আমাদের মাথার উপর দিয়ে চক্কর মেরে এভাবে ঘুরছে, আল্লাহু আকবার, কি এক ভয়ঙ্কর দৃশ্য হবে, কি ভয়ানক দৃশ্য হবে। তখন মানুষ পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলেছেন যে আপনি দেখবেন মানুষ কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছে, ওয়া মা হুম বিসুকারা, অথচ মানুষ পাগল নয়। মানুষের বিহেভিয়ার, মানুষের অ্যাক্টিভিটিস, মানুষের চালচলন, আচার আচরণগুলো পাগলের মতো হয়ে যাবে। মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে যে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কোনো মানুষ আর স্থির থাকতে পারবে না। কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে পাহাড়কে চালিয়ে দেওয়া হবে। কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই পাহাড়কে ধ্বনিত তোলার মতো। আপনারা জানেন যে তোলা যেরকম গাছ থেকে যখন তোলা পেকে যায় তোলাগুলো বিক্ষিপ্ত হয়ে উঠতে থাকে, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পাহাড়গুলো এভাবে বিক্ষিপ্ত হয়ে ধ্বনিত তোলার মতো এভাবে ভাসতে থাকবে, চলতে থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করেছেন ওয়া ইদাল জিবালু সুইরাত, এই পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোর স্থির থাকবে না, ধূলিকণার মতো, বিক্ষিপ্ত ধূলিকণার মতো পাহাড়গুলো একেবারে ধুলার মতো উঠতে থাকবে। তার মানে এই জমিনের অস্তিত্ব থাকবে না, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস-সামাওয়াতু ওয়া বারাসুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পরিবর্তন করে অন্য জমিন সৃষ্টি করবেন, এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, চেঞ্জ করে দিবেন। আমরা আকাশের দিকে তাকালে কি চমৎকার দৃশ্য দেখতে পাই, কি নীল একটা দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা চোখে দেখতে পাই। কিন্তু কিয়ামতের দিবসে এরকম থাকবে না, তখন এক রক্তিম বর্ণ ধারণ করবে। আসমানের দিকে তাকালে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাইদান শাক্কাতিস সামাউ, যখন আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, কাদ্দিহান, একেবারে রক্তিম বর্ণের মতো হয়ে যাবে, ধারণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখানে তুলে ধরেছেন। ওয়া ইদাল জিবালু সুইরাত, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আমরা আমাদের প্রিয় বস্তুর জন্য কত পাগল পারা থাকি, এগুলোকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য আমরা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় বস্তু, আমাদের কাঙ্ক্ষিত বস্তু, আমাদের কাছে যে জিনিসটি বেশি প্রিয় হয় সেই জিনিসটিকে আমরা সংরক্ষণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আমরা আমাদের জীবনকে পর্যন্ত অনেকে সম্পদের জন্য উৎসর্গ করে দেয়, জীবনকে তিল তিল করে শেষ করে দেয়। কিন্তু কিয়ামত যখন কায়েম হয়ে যাবে তখন মানুষের কাছে সেই দামি বস্তুগুলো মূল্যহীন হয়ে যাবে, ভ্যালুলেস হয়ে যাবে, এগুলোর কোনো ভ্যালু মানুষের কাছে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করেছেন ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যখন পূর্ণগর্ভা স্ত্রী উপেক্ষিত হবে, যখন 10 মাসের গর্ভবতী স্ত্রী উটগুলো পরিত্যক্ত হবে, মানুষ এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করবে না। এখানে ইশার বলা হয় 10 মাসের গর্ভবতী স্ত্রী উট, যেগুলো আরবের মানুষের কাছে খুবই বেশি প্রিয় ছিল এবং তাদের কাছে এটি খুব মূল্যবান এবং কাঙ্ক্ষিত একটি বস্তু ছিল। 10 মাসের গর্ভবতী উট কিয়ামত কায়েম হয়ে গেলে এই 10 মাসের গর্ভবতী উটগুলো পরিত্যক্ত হয়ে যাবে, এগুলো উপেক্ষিত হবে, মানুষ এগুলোর প্রতি ফিরেও তাকাবে না। স্বর্ণের স্তূপ পড়ে থাকবে, রূপার স্তূপ পড়ে থাকবে, হীরা জহরাত মণিমাণিক্যর স্তূপ পড়ে থাকবে, কিন্তু কেউ ফিরেও তাকাবে না। তাকানোর ফুরসত কোথায়? প্রত্যেক মানুষ তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সে নিজের চিন্তা, নিজের ফিকির নিয়ে সে ব্যস্ত থাকবে। সুতরাং কোথায় কোন সম্পদ পড়ে থাকলো, কোথায় কোন দামি জিনিস পড়ে থাকলো, এগুলোর প্রতি কোনো মানুষের কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন ওয়া ইদাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উট এগুলো পরিত্যক্ত হবে, এগুলোর প্রতি মানুষের কোনো বিন্দু মাত্র আগ্রহ থাকবে না। ওয়া ইদাল ওয়াহুশু হুশিরাত, যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। আমরা দেখে থাকি যখন প্রচণ্ডভাবে কখনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস দেখা দেয় বা প্লাবন দেখা দেয়,
এরকম যদি কোনো ঝড় হয়, অনেক সময় দেখি হিংস্র প্রাণীগুলো লোকালয়ে চলে আসে, তারা মানুষের ঘরে এসে অনেক সময় তারা আশ্রয় নেয়। যখন মহাবিপদ বা মহাবিপদের ঘন ঘটা আমরা দেখতে পাই, এরকম মহা দুর্যোগ যখন দেখতে পাই, প্রচণ্ড ঘূর্ণিঝড়, প্রচণ্ড জলোচ্ছ্বাস, এরকম কোনো কিছু, সুনামি, এরকম যদি আমরা দেখি প্রচণ্ড ভূকম্পন, তখন দেখি হিংস্র প্রাণীগুলো সেগুলো তখন আর আক্রমণ করে না, তখন সেগুলো আশ্রয়, নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করে। এমনকি এক মানুষের কাছে বা মানুষের লোকালয়ে, মানুষের ঘরবাড়িতে এসে সেগুলো আশ্রয় নিতে চাই। অথবা অনেক সময় আমরা দেখে থাকি প্রচণ্ড ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় যে পাখিগুলো সাধারণত মানুষের কাছে আসে না, মানুষ ধরতে পারে না, বা মানুষ শিকার করতে চাইলে তাদেরকে বহু কষ্ট করে শিকার করতে হয়, এই প্রাণীগুলো, এই ধরনের পাখিগুলো কিন্তু মানুষের ঘরে বা মানুষের কাছে এসে তারা আশ্রয় খোঁজে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, যখন এরকম মহা বিপদের ঘন ঘটা শুরু হয়ে যাবে, যখন এরকম প্রলয়ঙ্করে ভূকম্পন শুরু হয়ে যাবে, এরকম আসমানগুলো ফেটে ফেটে পড়বে, তারকাগুলো, নক্ষত্র যেগুলো খসে খসে পড়তে থাকবে, তখন এই জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো সব মানুষের সাথে মিশে একাকার হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারি যে অবস্থা কতটা ভয়ানক হবে, অবস্থা কতটা ভয়ঙ্কর হবে, যে হিংস্র প্রাণীগুলো লোকালয়ে চলে আসবে, মানুষের কাছাকাছি চলে আসবে, মানুষ এবং হিংস্র জানোয়ার জন্তুগুলো মিশে একাকার হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করেছেন। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর যখন সমুদ্রগুলোকে উদ্বেলিত করা হবে। আল্লাহু আকবার। পৃথিবীতে যত পানি আছে, যত সমুদ্র আছে, আমরা জানি যে পৃথিবীতে স্থলভাগের চেয়ে জলভাগ বেশি, সমুদ্র অনেক বেশি। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, সমস্ত সমুদ্রগুলো যদি একটা সমুদ্রে পরিণত হয়ে যায়, আল্লাহু আকবার, তখন সমুদ্রের তর্জন গর্জন কেমন হবে, সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে যাবে, তার ঢেউ আছড়ে পড়বে, পাহাড় সমান ঢেউগুলো আস্তে আস্তে পড়বে। আমরা সাধারণভাবে দেখি যখন সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, বা প্রচণ্ড বেগে যখন বাতাস প্রবাহিত হতে থাকে, তখন সমুদ্রের ঢেউগুলো দেখতে একেবারে পাহাড় সমান মনে হয়, মনে হচ্ছে যে এক একটা ঢেউ মনে হয় এক একটা পাহাড়। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সমস্ত সমুদ্রগুলো যদি একটা সমুদ্রে পরিণত হয়ে যায়, আর সমুদ্র তখন ক্রোধে মনে হয় ফেটে পড়বে, উদ্বেলিত হয়ে যাবে, তর্জন গর্জন শুরু করে দেবে, ঢেউগুলো আসলে পড়বে, কিনারা মনে হয় সব ভেঙে একেবারে মিসমার করে দিতে চাইবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন। দ্বিতীয় ব্যাখ্যা হবে সমুদ্রগুলোকে উত্তেজিত করা হবে, তার মানে হচ্ছে চন্দ্র সূর্য এগুলো সমুদ্রের ভিতরে নিক্ষেপ করা হবে, আর গোটা সমুদ্র তখন আগুনে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। কি এক ভয়ানক, কি এক ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। ওয়াইদান নুফুস যুফিজাত, যখন আত্মাসমূহকে সংযোজিত করা হবে। এখানে অনেকগুলো ব্যাখ্যা এসছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করবেন। ধরুন মোমেন বান্দা যারা, তাওহীদপন্থী যারা তাওহীদবাদী, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা মুসলিম, যারা ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দলে বিভক্ত করবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে রাখবেন, অপরদিকে ইহুদিদের একটা দল হবে, খ্রিস্টানদের একটা দল হবে, পৌত্তলিকদের একটা দল হবে, মুনাফিকদের একটা দল হবে, নাস্তিকদের একটা দল হবে, অগ্নি পূজকদের একটা দল হবে, সূর্য পূজারীদের একটা দল হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করবেন। কোরআন কারীমের অন্য আয়াত এটাকে সমর্থন করে। সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিবসে কাফের যারা, নন মুসলিম যারা, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। এরপরে আল্লাহ পাক ডিটেইলস এর বয়ান দিয়েছেন। আবার একটু পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিবসে যখন হিসাব নিকাশ যখন কমপ্লিট হয়ে যাবে, অথবা কিছু মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ ছাড়াই বিনা হিসাব আল্লাহ পাক জান্নাতে পদার্পণ করাবেন, জান্নাত দাখিল করবেন, জান্নাত দান করবেন। আমরা রবের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাফেলাকে, যেই দলকে বিনা হিসাব জান্নাত দেবেন, আমাদেরকেও যেন সেই কাফেলায় শামিল হওয়ার
তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। তাহলে এই দুটো আয়াতে কারিমা থেকে আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দলে দলে জাহান্নামে পাঠাবেন, ও দলে দলে হতে পারে সেটা যে কাফেরদের একটা দল, মুশরিকদের একটা দল, অগ্নি পূজকদের একটা দল, মুনাফিকদের একটা দল, তারপরে যারা সূর্য পূজারী তাদের একটা দল, যারা প্রকৃতি পূজারী তাদের একটা দল, এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে দলে দলে ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে পাঠাবেন। অপরদিকে আরেকটা দল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে পাঠাবেন, যারা জান্নাতে যাবে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দলে দলে ক্যাটাগরিতে তাদের আমল অনুযায়ী আল্লাহ পাক স্তরে স্তরে সাজাবেন। কাউকে বিলা হিসাব জান্নাত দিবেন, কাউকে একটু হিসাবে ইয়াসিরা সংক্ষিপ্ত হিসাব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জান্নাতে পাঠাবেন, অথবা কারো আমলনামা একেবারে সমান সমান হবে, প্রথমে তারা আরফে থাকবে, এরপরে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাতে পাঠাবেন। কারো গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে চালিয়ে নেওয়া হবে। ওই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা বা বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতে পাঠাবে। আবার কিছু কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, জাহান্নামে গিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করে যখন তারা পিওর হবে, তাদের গুনাহ খাতা মাফ হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দেবেন। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দলে দলে বিভক্ত করবেন। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ওয়াইদান নুফুস যুববিজাত, আত্মাসমূহকে পুনঃসংযোজিত করা হবে। তো আমরা এই আয়াত থেকে আমরা বুঝি বা এটা বোঝা যায় যে আমাদের হাসর হবে দেহ এবং আত্মার সমন্বিত রূপ। অনেকে বিশ্বাস করে, অনেকে এটা ধারণা করে যে আমাদের পুনরুত্থান হবে শুধুমাত্র আত্মিকভাবে। অনেক বাতিল ফিরকা আছে, বাতিল দল আছে যারা এ ধরনের বিশ্বাস আকীদা তারা লালন করে, ধারণ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইঙ্গিত দিচ্ছেন যে না, নফসগুলোকে, আত্মাগুলোকে পুনঃসংযোজন করে দেওয়া হবে, দেহের সাথে তাদেরকে একত্রিত করে দেওয়া হবে এবং পূর্ণাঙ্গ মানুষরূপে তাদের আত্মপ্রকাশ ঘটবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত প্রথিত যে কন্যা আছে যাদেরকে জীবন্ত কবরস্থ করা হয়েছে। আমরা জানি যে জাহেলি যুগে আরব সমাজে এরকম কিছু প্রথা ছিল, যারা কন্যা সন্তান জন্মের পরে তাদেরকে জীবন্ত কবরস্থ করত। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত দিয়েছেন। সূরা নাহলের মধ্যেও এসেছে, আল্লাহ পাক বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনার শৈলী কত চমৎকার, কোরআন কত চমৎকার ভাবে বলেছে। কন্যা সন্তানের সংবাদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ সংবাদ বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সুসংবাদ বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো। ইসলাম আসলে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, ক্ষেত্রবিশেষ নারীকে অনেক অধিকার দিয়েছে। জাহিলি যুগে যেই জায়গায়, যেই সমাজে, যেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা নিজেদের জন্য দুর্ভাগ্যের কারণ মনে করত, নিজেদেরকে লজ্জাস্কর বিষয় মনে করত, সেই জায়গায় কোরআন কন্যা সন্তানের জন্মকে সুসংবাদ বলছে। এমনকি সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটো কন্যা সন্তানকে লালন পালন করবে, তাদেরকে শিষ্টাচার শেখাবে, আদব শেখাবে, শিক্ষিত করবে, কন্যা সন্তানদের উপরে পুত্র সন্তানদেরকে প্রায়োরিটি দেবে না, অগ্রাধিকার দেবে না, তাদেরকে শিষ্টাচার, আদব, আল্লাহর পরিচয়, দিন শিখিয়ে তাদেরকে যোগ্য পাত্রের কাছে পাত্রস্থ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর ওই কন্যাদ্বয়ের পিতা জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগে নারীদের প্রতি যে বৈষম্য, নারীদের প্রতি যেই বিদ্বেষ, নারীদেরকে যে জীবন্ত প্রথিত করা হতো তাদের ইঙ্গিত করেছে। আজকের যুগে যারা নারীর স্বাধীনতা, যারা নারী মুক্তির আন্দোলনের নামে নারীদেরকে যারা ভোগ্য বস্তুতে যারা পরিণত করতে চায়, যারা ইসলামকে কটাক্ষ করতে চায়, যারা ইসলামের উপর অপবাদ আরোপ করতে চায়, যারা ইসলামকে কলঙ্কিত করতে চায়, যারা বলতে চায় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, আল-ইয়াযু বিল্লাহ, তাদের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইসলাম নারীদেরকে শুধুমাত্র অধিকারই দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম নারীদেরকে যথাযোগ্য সম্মান দিয়েছে। জাহিলি যুগে যখন নারীদের বাঁচার অধিকারই ছিল না, ইসলাম তখন তাদেরকে বাঁচার অধিকার নিশ্চিত করেছে। ইসলাম 100%
জোরালো ভূমিকা পালন করেছে নারীদের জীবন রক্ষার জন্য, নারীদের সম্মান দেওয়ার জন্য। ইসলাম নারীদেরকে মা হিসেবে, কন্যা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে যথাযোগ্য মর্যাদা ইসলাম দিয়েছে। ইসলাম এই ক্ষেত্রে বিন্দু মাত্র হেরফের করেনি। অথচ নারীবাদীরা ইসলামের উপরে তাদের আঙ্গুল উত্থাপন করার জন্য অপপ্রয়াস চালায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইসলাম নারীদেরকে যেভাবে সম্মান দিয়েছে, সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে, এর ছিটা ফোটাও আমরা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো ইসলামে আমরা পাই না। আমরা দেখি না আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগের সেই চিত্রটি কিভাবে তুলে ধরেছেন। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারাটা এরকম মনে হতো, চেহারাটা একেবারে কালো হয়ে যেত। মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যেত। ইয়ালাল আজাব, কেন কালো হতো? তারা মনে করতো যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা একটা লজ্জার ব্যাপার। ওয়াহুয়া কাযীম, তারা ক্রোধ সংবরণকারী হয়ে যেত। মনে হচ্ছে তাদের ভিতরে অনেক চাপা কষ্ট, মনে হচ্ছে তাদের ভিতরে কিছু তারা লুকাচ্ছে, কিন্তু সেটা লুকাতে পারছে না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বি, তারা এই যে তাদেরকে যে সুসংবাদ দেওয়া হতো, এই সুসংবাদের কারণে তারা কওম থেকে, জাতি থেকে তারা লুকিয়ে দূরে চলে যেত। তারা মনে করতো যে হায়, আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে, আমি কি করে সমাজে মুখ দেখাবো? এটা তো আমার জন্য লজ্জাস্কর বিষয়, এটা তো আমার জন্য লজ্জার বিষয়। এই লজ্জা আমি কিভাবে রাখি? এজন্য ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বি, সে কওম থেকে পালিয়ে দূরে কোথাও চলে যেত। আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে চিন্তা করতো সে কি এই লজ্জাকে উপেক্ষা করে এই কন্যা সন্তানকে জীবিত রাখবে, নাকি কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করবে? কি এক নিষ্ঠুর সিদ্ধান্ত! আল্লাহ বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন, কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত তারা গ্রহণ করত। তাহলে আমরা দেখতে পেলাম জাহিলি যুগে যে কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত প্রথিত করত। আমরা তো বলি যে হে আমার মায়ের জাতি, হে আমার বোনের জাতি, তোমাদেরকে বাঁচার অধিকার ইসলাম দিয়েছে, তোমাদেরকে জীবন ধারণের অধিকার ইসলাম দিয়েছে। যদি ইসলাম না হতো, ইসলাম না আসতো, হয়তোবা আজকে তোমরা যারা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করো, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করো, হয়তো তোমাদেরকে খুঁজে পাওয়া যেত না, কেননা তোমরা জীবন্ত প্রথিত হয়ে যেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত প্রথিত কন্যা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবরস্থ করত, জীবন্ত প্রথিত করত, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা শৈলীটা এত চমৎকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই সন্তানদেরকে এখানে উল্লেখ করেছেন, কিন্তু তাদের তো আসলে কোনো পাপ নেই, তাদের তো কোনো অপরাধ নেই। মূল অপরাধী তো যারা তাদেরকে জীবন্ত প্রথিত করেছে, তারাই হলো মূলত অপরাধী। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির আওতায় নিয়ে আসবেন। ইসলাম এই জায়গায় কোনো সন্তানকে হত্যা করা একেবারে হারাম করেছে। কোরআন আমাদেরকে বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার খবরদার, তোমরা কোনো সন্তানকে হত্যা করবে না। জাহিলি যুগে কন্যা সন্তানকে হত্যা করার আরও একটা কারণ ছিল, তারা মনে করতো যে এই কন্যা সন্তান তারা যুদ্ধ করতে পারে না, যুদ্ধে যেতে পারে না, তারা শুধু আমাদের খরচ বাড়ায়, তারা শুধু আমাদের দারিদ্রতাকে বৃদ্ধি করে। এজন্য দারিদ্রতার ভয়ে তারা কন্যা সন্তানদেরকে হত্যা করতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, না, খবরদার খবরদার, এমনটি করবে না। কোনো সন্তানকে দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে কি খাওয়াবো, এত সন্তান হলে সন্তান খাবে কি, এই ধরনের কোনো আকীদা পোষণ করে কোনো সন্তানকে হত্যা করা যাবে না। কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে বার্থ কন্ট্রোল করে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে যে আমি বেশি সন্তান হলে কি খাওয়াবো, এত সন্তান হলে খাওয়াবো কেমনে, এই আকীদা পোষণ করে যদি কেউ বার্থ কন্ট্রোল করে, সে তার ইমানের মতো ক্ষেত্র বিশেষ ইমানের মতো মহাদৌলতকে কিন্তু হারিয়ে ফেলবে। কেননা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে রাজ্জাক, তিনি যে মানুষকে রিজিক দান করেন, তিনি যে মানুষের রিজিকের ব্যবস্থা করেন, এটাকেই সে পরোক্ষভাবে অস্বীকার করছে। সুতরাং এই আকীদা পোষণ করে কোনো ব্যক্তি যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটাকে অবলম্বন না করে। একসময় আমরা শুধুমাত্র শুনতাম জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে হবে,
কিন্তু আজকের পৃথিবী আমাদেরকে কি বলছে? পৃথিবীতে অনেক দেশ এমন আছে, পৃথিবীতে অনেক দেশ যারা জনসংখ্যার অভাবের কারণে তারা বিলুপ্ত হতে চলছে। পৃথিবীর অনেক গ্রাম বিরান হয়ে গিয়েছে যেখানে জনসংখ্যা নেই। এমনকি যারা পৃথিবী নিয়ে ভাবে, যারা মানুষ নিয়ে ভাবে, যারা চিন্তাশীল, তারা আশঙ্কা প্রকাশ করছে 2060 সালের পর থেকে পৃথিবী চরম পর্যায়ে জনসংখ্যা হ্রাসের হুমকিতে পড়বে। জনসংখ্যা না থাকার কারণে অনেক দেশ, অনেক গ্রাম ইতোমধ্যে বিরান হয়ে যাচ্ছে। এজন্য আপনারা দেখবেন যে আজকে ইউরোপের নারীরা, আমেরিকার নারীরা তারা সন্তানই নিতে চাচ্ছে না। এজন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে তাদেরকে সন্তান নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, তারপরেও তারা সন্তান গর্ভে ধারণ করছে না। তারা এই যে ক্রুসের যুদ্ধ, অর্থাৎ মুসলমানের জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায়, এজন্য যত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সব মুসলমানদের উপর চাপানো, যে 2 সন্তানের বেশি নয়, 1 সন্তান হলে ভালো হয়। অথচ আমরা দেখি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও আমরা দেখেছি একটা প্রতিবেদনে যে 6টা সন্তান জন্ম দিলে সেই নারীকে তারা পুরস্কৃত করবে। এত কিছুর পরেও তারা জনসংখ্যা বৃদ্ধি করতে পারছে না। এজন্য প্রত্যেক বছর ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তারা এই সকল উন্নয়নশীল দেশ থেকে তারা জনসংখ্যা নিয়ে তাদের এই গ্যাপ তারা পূরণ করছে। অথচ আমাদের উপরে জন্ম নিয়ন্ত্রণের মতো এই পদ্ধতি, এই যুদ্ধ আমাদেরকে উপর চাপিয়ে দিচ্ছে। অথচ আমাদের সুশীল যারা আছে, তথাকথিত কিছু সুশীল আছে যারা এগুলোকে গোগ্রাসে গিলছে, লুফে দিচ্ছে। তারা এটাকে মনে করছে যে অনেক বড় কিছু না, এটা হচ্ছে মুসলিম জাতির পায়ে কোড়াল মারার মতো। সুতরাং এই জায়গাগুলো আমাদের ডেভেলপ করতে হবে, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা জনসংখ্যা এটা ভীতির কারণ নয়, জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারি। জনসংখ্যা এটা তো বর্তমান যুগে শ্রমের যে মূল্য, আমরা আমাদের জনসংখ্যাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব দ্রুতই আমরা উন্নত হতে পারি। বিশ্বের অনেক দেশ আছে যেখানে তারা মিল ফ্যাক্টরি গড়ে তুলতে পারছে না। কেন পারছে না? তাদের পর্যাপ্ত পরিমাণ তাদের জনবল নেই, জনশক্তি নেই। কিন্তু এই জায়গাগুলোতে আমরা যদি আমাদের যারা দায়িত্বশীল আছে, সমাজের যারা দায়িত্বশীল আছেন, তারা যদি এই জায়গাটায় কাজ করে, তাহলে আমরা আমাদের জনসম্পদকে, আমাদের জনসংখ্যাকে আমরা কিন্তু জনসম্পদে আমরা পরিণত করতে পারি। এই জায়গাগুলোতে আমাদের খেয়াল করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদা সুহুফু নুশিরাত, আমল নামাকে যখন উন্মোচিত করা হবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের আমল নামা এটা গুটিয়ে ফেলা হয়। মানুষের আমল নামায় তখন কিন্তু আর স্বাভাবিকভাবে নিজে আমল করার সুযোগ থাকে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি দুনিয়ায় থাকতে আমলের চর্চা করার কোনো বৃক্ষ রোপণ করে যায়, তাহলে সেই ব্যক্তির আমল কিন্তু যোগ হতে থাকে। যেমন সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের ধারাবাহিকতা ছিন্ন হয়ে যায়। একজন মানুষ জীবিত থাকলে অনেক ভালো কাজ করার সুযোগ আছে, সাদাকা করা, নামাজ পড়া, রোজা রাখা, মানুষকে হেল্প করা। কিন্তু মানুষ মৃত্যুবরণ করার পরে এই সুযোগগুলো কিন্তু মানুষের আর থাকে না, তখন তার আমলের ধারাবাহিকতা এটা ছিন্ন হয়ে যায়। নবীজি বলেছেন, ইল্লা বিন সালাস, তবে যদি 3টি আমল সে করে তাহলে এই আমলগুলো কিন্তু জারি থাকবে, এই আমলগুলো কিন্তু বন্ধ হবে না। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা বিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, ওয়ান গোয়িং চ্যারিটি যেটাকে বলা হয়। যেই সাদাকাটা চলমান থাকে, যেরকম কোনো মসজিদ নির্মাণ করা, কোনো মাদ্রাসা নির্মাণ করা, কোনো কালভার্ট নির্মাণ করা, কোনো নলকূপ স্থাপন করে দেওয়া। এমনকি কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে একটা বৃক্ষ রোপণ করে, যে আমি এই বৃক্ষটা রোপণ করলাম, পথিকের ছায়ায় বসে সে প্রশান্তি লাভ করবে, মানুষ এই বৃক্ষের ফল ভক্ষণ করবে, পাখি এই বৃক্ষের ফল ভক্ষণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তার জন্য পুণ্যের কারণ হবে। যতদিন পর্যন্ত এই বৃক্ষটি জমির উপরে বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় সাদাকার সওয়াব পৌঁছাতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, এমন ইলম রেখে যাওয়া যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। যেরকম কোনো ব্যক্তিকে কোরআন শেখানো, কোনো ব্যক্তিকে সুন্নাহ শেখানো, ইসলামী শরিয়ার জ্ঞান শেখানো, ফকি বানানো, মুফতি বানানো, ইত্যাদি ইত্যাদি। এমন ইলম রেখে যাওয়া যেই ইলমের দ্বারা যুগ যুগ ধরে মানুষ উপকৃত হতে পারে, এরকম কোনো ইলমে দ্বীন, কোরআন সুন্নাহ এর চর্চা করার ব্যবস্থা করে দেওয়া, মাদ্রাসা নির্মাণ করে দেওয়া। অথবা ধরুন আপনি একজন আলেম তৈরি করলেন, একজন হাফেজ তৈরি করলেন, বা একজন হাফেজের জন্য আপনি কন্ট্রিবিউট করলেন, আপনি ডোনেশন দিলেন, আপনার তত্ত্বাবধানে, আপনার খরচে একজন ছেলে
বা একজন মেয়ে যদি হাফেজ হতে পারে, আলেম হতে পারে, সেই একজন হাফেজ যদি আরও 10 জনকে তৈরি করে, তারা যদি আরও 100 জনকে তৈরি করে, এই যে একটা চেন, একটা আমলের একটা সিলসিলা এটা চলতেই থাকবে। তো এটা করার 3 নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন নেককার সন্তান রেখে যাওয়া যেই সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। শুধুমাত্র সন্তান সৎ হলে কিন্তু চলবে না, সন্তান পিতামাতার জন্য দোয়া করতে হবে, সন্তানকে পিতামাতার জন্য অবশ্যই দোয়া করতে হবে। তাহলে আপনি যদি জীবদ্দশায় এই 3টি আমলের বৃক্ষ রোপণ করে যান, তাহলে আপনার আমলনামা কিন্তু জারি থাকবে, আপনার সওয়াব কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এই জন্য আমরা বলি, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আসুন না আমরা আমাদের জীবদ্দশায় এই 3টে আমলের বৃক্ষ রোপণ করে যাই। আমরা যদি এভাবে বলি যে আমরা পরকালের জন্য 3টে অ্যাকাউন্ট খুলে যাই, আমরা চলে যাব, আমরা মৃত্যুবরণ করব, আমরা কবরে চলে যাব, কবরবাসী হয়ে যাব, কিন্তু এই আমলগুলো, আমাদের অ্যাকাউন্টগুলো জারি থাকবে, এগুলো চলতে থাকবে, চলতে থাকবে, আর সওয়াব আমাদের আমলনামায় জমা হতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিবসে তখন আমলনামাগুলোকে খুলে দেওয়া হবে, উন্মোচিত করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা মানুষের গ্রীবায় তার আমলনামাকে, তার পাখিকে লটকিয়ে দিয়েছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ডাটাবেস তৈরি করছেন আমাদের আমলনামাগুলো তৈরি করার জন্য। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2জন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, 2জন লিপিকার, 2জন লিপিকার ফেরেশতা আল্লাহ পাক তাদেরকে নিয়োজিত করে দিয়েছেন। বান্দার সব আমলনামা তারা কিন্তু লিপিবদ্ধ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নত ইরশাদ করেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যা কিছু বলুক, যা কিছু করুক না কেন, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, যে ফেরেশতারা এটাকে লিপিবদ্ধ করছে, সংরক্ষণ করছে। সুতরাং কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন আমলনামা পেশ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজেই বলবেন, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আর কিয়ামতের দিবসে আমি আমলনামাগুলো বের করব, প্রত্যেকে তার খোলা আমলনামাগুলো তখন পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাক নির্দেশ দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার নিজের আমলনামা নিজেই পাঠ করো, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আল্লাহু আকবার। কতই না সৌভাগ্যশীল হবে তারা যাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা আমলনামা পেয়ে ছুটাছুটি করতে থাকবে, তারা দৌড়ে দৌড়ে আপনজনের কাছে যাবে, আপনজনকে খুঁজতে থাকবে। আমরা দুনিয়াতেও দেখি, যখন কোনো একটা ছেলে, একটা মেয়ে ভালো রেজাল্ট করে, গোল্ডেন এ প্লাস পায় বা জিপিএ 5 পায়, সে দৌড়ে আসে তার রেজাল্ট নিয়ে, বাবা আব্বু দেখো তো আমার রেজাল্টটা কত চমৎকার হয়েছে, কত ভালো হয়েছে, মামা আমার রেজাল্টটা দেখো, আম্মু আমার রেজাল্টটা দেখো, দাদু আমার রেজাল্টটা দেখো। ঠিক একই অবস্থাটা কিয়ামতের দিবসেও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করে বলছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। শেষে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার কিতাব, এই যে আমার আমলনামা, একটু পড়ো তো, একটু পড়ে দেখো কতই না চমৎকার, আমি আজ ডান হাতে আমার আমলনামা পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আমাদেরকেও যেন সেই কাফেলায় শামিল হওয়ার তৌফিক নসিব করেন, আমিন। আবার এর বিপরীত, وأما من أوتي كتابه بالشمال فيقول يا ليتني لم أوت كتابيه। আল্লাহু আকবার। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আমাকে যদি এই আমলনামা দেওয়া না হতো। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে? ওয়ারাআ যহরি, পিছন দিক থেকে দেওয়া হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহু আকবার, নবীজি বলেছেন, ফেরেশতারা ঘৃণায় এই ব্যক্তির দিকে তাকাবে না, তার হাতটা সিনার মধ্যে থেকে ঠুকে পিছন দিক থেকে টেনে নিয়ে তার আমলনামা তাকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামাগুলোকে পেশ করবেন, আমলনামাগুলোকে খুলে দেবেন। যখন আমলনামা পেশ করা হবে,
তখন পাপিষ্ঠরা বলতে থাকবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। পাপিষ্ঠরা তখন বলতে থাকবে, মা লিহাদাল কিতাব, এটি কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে ছোট বড় কোনো আমলকে ছাড়া হয়নি, কোনো আমলকে এখানে বাদ দেওয়া হয়নি, সব আমলগুলোকে এখানে ঠোকানো হয়েছে, কোনো আমল তো এখানে বাদ যায়নি। আমি দুনিয়াতে কোথায় কি করেছিলাম, কাকে একটা ঘুষি মেরেছিলাম, কাকে একটা চড় মেরেছিলাম, কাকে একটা বকা দিয়েছিলাম, কখন আমি টেবিলের নিচ দিয়ে আমি দুর্নীতি করেছিলাম, কার কাছ থেকে আমি অবৈধভাবে সম্পদ আত্মসাৎ করেছিলাম, কাকে একটা গালি দিয়েছিলাম, সব আমলগুলো এখানে লিপিবদ্ধ আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা তাদের প্রত্যেকটা আমল এখানে উপস্থিত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি ভালো কাজ করবে তার আমল যদি একেবারে যাররা পরিমাণও হয়, একেবারে অণু পরমাণু পরিমাণও যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, সেটাকে আমাদের দিন দেখতে পাবে। আবার এর বিপরীত কোনো ব্যক্তি যদি যাররা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র কোনো খারাপ আমলও করে, সেগুলো কিয়ামতের দিবসে সে ব্যক্তি দেখতে পাবে। এজন্য আমাদের চেষ্টা করা চাই যে আমরা যেন আমাদের আমল নামাগুলোকে নেক আমল দিয়ে আমরা পরিপূর্ণ করি। পাশাপাশি আমাদের এটাও খেয়াল রাখা দরকার, আমরা যেই আমলগুলো করি, আমাদের আমলগুলো যেন কোয়ালিটি সম্পন্ন আমল হয়। শুধুমাত্র কোয়ান্টিটি, যেগুলো কোয়ান্টিটি শরীয়ত কর্তৃক নির্ধারিত আছে, যেরকম ফরজ নামাজ, সেগুলো তো অবশ্যই আমাদেরকে ওই সংখ্যাগুলো পূরণ করতে হবে। এটা ছাড়া নফল যেই ইবাদতগুলো আমরা করব, ঐচ্ছিক যে ইবাদতগুলো আমরা করব, সেই আমলগুলো যেন কোয়ালিটি পূর্ণ হয়, কোয়ালিটিটা যেন আমরা মেনটেন করি। আমরা শুধুমাত্র কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমরা চেষ্টা না করি। কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কিন্তু ওজন করবেন। ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমলগুলোকে, নাদউল মাওয়াজিনাল কিসতা, আমি ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং আমাদের আমলনামা ওজন করা হবে। কাজেই এই বিষয়টা আমাদের খেয়াল রাখা চাই যে আমরা যেন আমাদের আমলকে ওজনদার বানাই, শানদার বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ইরশাদ করেন, ওয়া ইদাস সামাউ কুশিতাত, যখন আকাশের আবরণকে অপসারিত করে দেওয়া হবে। আমরা পূর্বে আলোচনা করেছি, এই যে আকাশের যে আবরণ আছে, যে নীলাভ পর্দা আমরা দেখতে পাই, আকাশের দিকে তাকালে আমরা নীল দেখতে পাই, এটাকে অপসারণ করা হবে। তার মানে হচ্ছে আকাশকে একেবারে ভেঙে ফেলা হবে। যেরকম আমরা যখন কোনো বিল্ডিং ভাঙি, কোনো ঘর ভাঙি, ঘরের ছাদ যেরকম খুলে ফেলা হয়, কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে এভাবে খুলে ফেলবেন। মনে হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন যে আসমান আমাদের জন্য সাত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো আল্লাহ পাক গুটিয়ে নেবেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেরকম কোনো ম্যাপ, এটাকে যেরকম ভাঁজ করে গুটিয়ে নেওয়া হয়, যেরকম কোনো লম্বা চড়া কোনো খাতা বা কোনো কিছু যেভাবে গুটিয়ে নেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিবসে আমি আসমানকে এভাবে গুটিয়ে নেব, আসমানকে এভাবে একেবারে সংকুচিত করে নেব। তার মানে এই আসমান আর থাকবে না, এটা পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়া ইদাল জাহিমু সুইরাত, আর যখন জাহান্নামের অগ্নিকে প্রজ্বলিত করা হবে। আল্লাহু আকবার। জাহিম, সুইরাত, জাহান্নামের একটা নাম হচ্ছে জাহিম। প্রজ্বলিত অগ্নিকে যখন একেবারে প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুন এমনভাবে বেড়ে যাবে, মনে হবে যেন জাহান্নামের আগুনগুলো ঢেউ খেলে যাচ্ছে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া সাফিরা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের সময় যখন জাহান্নামীদেরকে যখন দেখবে, পাপিষ্ঠদেরকে দেখবে, জাহান্নাম তর্জন গর্জন শুরু করে দেবে। মনে হচ্ছে আজ জাহান্নামের আগুন একেবারে ক্রোধে ফেটে পড়বে। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম সেদিন একেবারে ক্রোধে ফেটে পড়ার উপক্রম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের এই ভয়াবহ অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় তুলে ধরেছেন। অন্যত আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি হাল মিন মাসিদ ওয়া তাকুলু হাল মিন মাসিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে জাহান্নামকে বলবে, হালিম তালাতি, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম জবাব দেবে, হাল মিন মাসিদ, আরো আছে কি? তার মানে জাহান্নামীদেরকে
তার বুকে ধারণ করার জন্য জাহান্নাম মনে হয় অপেক্ষমান রয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদিকে ইঙ্গিত করেছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাত ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, আল্লাহু আকবার, জাহান্নামীদের কাছে জাহান্নাম উপস্থিত করা হবে, আর জান্নাতীদের নয়ন, তাদের দৃষ্টি, তাদের চক্ষু শীতল করার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকেও নিকটবর্তী করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমের মধ্যে যে ওয়াউজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার যারা মুত্তাকি বান্দাবান্দি হবে, কিয়ামতের দিবসে আমি জান্নাতকে তাদের নিকটবর্তী করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের নিকটবর্তী যদি আমরা হতে চাই, আমরা যদি এটা কামনা করি যে কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বান্দা বান্দির নিকটে জান্নাতকে নিকটবর্তী করে দেবেন, আমরা সেই কাফেলায় শামিল হব। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে মুত্তাকি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে একেবারে মুত্তাকিদের নিকটে করে দেবেন। গায়রা বাঈদ, অনেক দূরে না, একেবারে কাছাকাছি। কতই না চমৎকার হবে। জাহান্নামের ওরকম জাহান্নামীরা তর্জন গর্জন শুনতে থাকবে, অপরদিকে জান্নাতীরা জান্নাতের নিকটে অবস্থান করতে থাকবে, জান্নাতের কাছাকাছি অবস্থান করতে থাকবে, আর জান্নাতের নয়ন অভিরাম দৃশ্যগুলো দেখে তাদের চক্ষু শীতল করতে থাকবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারীমের কাছে দোয়া করি, হায় রব্বে কারীম, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনার যে সকল মুত্তাকি বান্দাদের জন্য আপনি জান্নাতকে নিকটবর্তী করবেন, আমরা যেন সেই কাফেলায় শামিল হতে পারি। আপনিও আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো কথা বলে মূল কথাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন আলিবাত নাফসুম মা আহদারাত। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, যখন এই প্রক্রিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন, যখন সূর্যের কথা বলেন, নক্ষত্রের কথা বললেন, এত কিছু করার পরে, এত কিছু বয়ান দেওয়ার পরে মূল জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন আলিমাত নাফসুম মা আহদারাত। তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে, সে কতটুকু তার আমল পাঠিয়েছে, কতটুকু আমল সে পরকালের জন্য জমা করেছে। তখন কিন্তু সব সে দেখতে পাবে। সে যদি ভালো কাজ করে, ভালো আমল করে, সেটা নিয়ে উপস্থিত হবে। আবার যদি খারাপ কাজ করে, সে খারাপ জিনিসটা নিয়েও সে ওই জায়গায় উপস্থিত হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে, আমাদের বিবেকটাকে জাগ্রত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। সম্বোধনটা আল্লাহ পাক আমাকে আপনাকে ডেকে বলছেন, কোনো অবিশ্বাসীকে বলেন নাই, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো মূর্তি পূজক, কোনো অগ্নি পূজক, কোনো তারকা পূজারী, নক্ষত্র পূজারী কাউকে বলেননি। দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদেরকে, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর, একটু লক্ষ্য করো তো, একটু লক্ষ্য করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং একটু লক্ষ্য করো, তোমার নিজেকে একটু জিজ্ঞেস করো তো। নাফসুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মাযা, আগামীকালকের জন্য, মাযা তাকসিবু গাদা, তুমি আগামীকালের জন্য কি জমা করলা, কি তুমি জমা করলা, কি একত্রিত করলা। আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আগামীকাল 2 দিন হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি আগামীকালের জন্য কি জমা করেছো, কি তুমি একত্রিত করলা। তুমি একটু চিন্তা করেছো, একটু ভেবে দেখেছো, তুমি আগামীকাল যদি তোমার আজকে মৃত্যু হয়ে গেল, আগামীকাল তুমি হাসরের ময়দানে একত্রিত হলা, তোমার কাছে তুমি কি আমল তুমি পেশ করতে পারবা, এটা কি একটু ভাবো। আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি তো মৃত্যুবরণ করবা, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে, তোমাকে পরকালের মুসাফির হতেই হবে, পরকালের যাত্রী তোমাকে হতেই হবে। তাহলে তুমি একটু চিন্তা করো তো, তুমি কি নিয়ে যাচ্ছ। দুনিয়ার সামান্য এই যে 63,
70, 60, 40 বছরের হায়াতে জিন্দেগির জন্য আমাদের যত এত প্রস্তুতি, এত আয়োজন, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের ফিউচার প্ল্যানিং, আরও কত কিছু আমরা করি। হ্যাঁ আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, দর্শক মণ্ডলী, আমরা কি একটু চিন্তা করি না, একটু ফিকির করি না আখিরাতের অনন্ত অসীম কালের জন্য? অনন্ত অসীম কাল, যে কালের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই, সেই সময়ের জন্য আমাদের প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত? দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য, হায়াতে জিন্দেগির জন্য 50-60 বছর বা 60 থেকে 70 বছর, এই হলো আমাদের হায়াতে জিন্দেগি। এর জন্য যদি আমাদের প্রস্তুতিটা এত এত বেশি হয়, তাহলে আখিরাতের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তি সে জানবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। দুনিয়াতে আমি আপনি মানুষকে ধোঁকা দিতে পারি, দুনিয়াতে আমি আর আপনি মানুষের চোখে ভালো মানুষ সাজতে পারি, যদিও প্রকৃতপক্ষে ভালো মানুষ না হই, কিন্তু আমরা প্রলেপ দিয়ে, আমরা ফেকভাবে নিজেকে উপস্থাপন করে আমরা ভালো মানুষ সাজতে পারি। কিন্তু আখিরাতে কি এই সুযোগ আছে? আখিরাতে একদমই এই সুযোগ নেই, বিন্দু মাত্র এরকম কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকের জন্য আখিরাত রয়েছে, আখিরাতের ভয়াবহ অবস্থা আমাদের কিন্তু ফেস করতে হবে। এজন্য আল্লাহ পাক বললেন, এত বয়ান দেওয়ার পরে আলিমাত নাফসুম মা আহদারাত, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয়ের কসম করেছেন। ফালা উকসিমু বিল খুন্নাস, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের কসম এজন্য করেন ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, অথবা কসম করে যা বলবেন সেটার গুরুত্ব আমাদেরকে অনুধাবন করানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, ফালা উকসিমু বিল খুন্নাস, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি, নক্ষত্ররাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করেছেন, শপথ করেছেন। আমরা জানি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে খুন্নাস বলেছেন। খুন্নাস এটার অর্থ হলো পিছনে ফিরে চলে যাওয়া। আমরা জানি যে তারকারাজি রাতের বেলা দেখা যায়, দিনের বেলা এখানে দৃষ্টিগোচর হয় না, দিনের বেলা আমাদের দৃষ্টি থেকে, আমাদের দৃষ্টির অগোচরে থাকে, আড়ালে থাকে, আবডালে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন যে ফালা উকসিমু বিল খুন্নাস। এখানে কোন কোন মুফাসসির কিরাম তারা বলেছেন যে এখানে যে নক্ষত্রগুলোর কথা, নক্ষত্রে আল্লাহ পাক কসম করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে শনি, বৃহস্পতি, শুক্র ও বুধ গ্রহ। এসব নক্ষত্র বিশেষ করে সূর্যের মুখোমুখি অবস্থিত। আবার কেউ কেউ বলেন যে না, এখানে সমস্ত নক্ষত্রেরই আল্লাহ পাক কসম করেছেন, কেননা নক্ষত্ররাজিগুলো নক্ষত্ররাজিগুলো আমাদের দৃষ্টির অগোচর হয়ে যায় দিনের বেলা, রাতের বেলা আমরা এগুলোকে দেখতে পাই। আল জাওয়ারিল কুন্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই নক্ষত্রগুলো যারা চলমান হয়ে অদৃশ্য হয়ে যায়, যেগুলো আল জাওয়ার শব্দের অর্থ হচ্ছে চলমান, যেগুলো চলতে থাকে। সুতরাং আমরা জানি যে নক্ষত্ররাজি আমাদের সামনে থেকে যেগুলো অদৃশ্য হয়ে যায়। আর কুন্নাস, আল জাওয়ারিল কুন্নাস, কুন্নাস মানে হচ্ছে লুকিয়ে যাওয়া, লুকিয়ে পড়া। তো নক্ষত্ররাজি রাতের অন্ধকারে আমরা দেখতে পাই, আবার দিনের বেলা এগুলো আমাদের দৃষ্টি থেকে চলে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জাওয়ারিল কুন্নাস বলেছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল লাইলি ইযা আসআস, শপথ রাত্রির যখন তার অবসান হয়, রাত্রি যখন শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের কসম করেছেন। এবং আস শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। আমরা জানি যে আস এই শব্দটি বিপরীত ধর্ম অর্থ দিতে পারে, বিপরীত ধর্ম অর্থবোধক একটি শব্দ, উভয় আগমন এবং অবসান দুটোই অর্থ দেয়। এই আস এটা আগমনও বোঝায়, আবার প্রস্থানও বোঝায়, আবার চলে যাওয়া বোঝায়। এখানের আগপিস দেখে আমাদের কাছে মনে হচ্ছে, পরবর্তী আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমরা এই অর্থ নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো মনে হয়। সেটা হচ্ছে ওয়াল লাইলি ইযা আসআস, শপথ রাত্রির যখন তা অবসান হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরেই উল্লেখ করেছেন ওয়াস-সুবহি ইযা তারাফাস, আর উষার শপথ যখন তার আবির্ভাব ঘটে। ওয়াস-সুবহি, প্রভাতের কসম, আল্লাহ পাক প্রভাতের কসম করেছেন। রাতের অন্ধকার যখন দূরীভূত হয়ে পূর্ব দিগন্তে যখন প্রভাতের সূচনা হয়, উন্মেষ যখন ঘটে, তখন অন্ধকার দূরীভূত হয়ে গোটা পৃথিবী যখন আলোকিত হয়ে যায়, আল্লাহ পাক তার কসম করেছেন ইদা তানাফাস। তানাফাস মানে নিঃশ্বাস ছাড়া, তানাফাস মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস ছাড়াই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে যে যখন প্রভাত যখন উকি মারে, প্রভাত যখন উদিত হয়, তার কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এরপরে
এতগুলো কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই যে কোরআন, যে কোরআনের ব্যাপারে তারা এত কিছু বলে, যে কোরআন মুহাম্মদ প্রণয়ন করেছে, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছে বা পূর্ববর্তী কিতাব থেকে নকল করেছে, আল্লাহ পাক এগুলোকে খণ্ডন করছেন না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবহ জিবরিল আলাইহি বার্তাবাহী, যিনি স্বর্গীয় বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত বাণী। লাকাউলু রাসূলিন কারীম, এখানে রসুল মানে যিনি বার্তাবাহক, রসুল শব্দের অর্থ আবিধানিক হচ্ছে বার্তাবাহক, এখানে রসুল দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্বর্গীয় বার্তাবাহক, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি লৌহে মাহফুজ থেকে কোরআন এনে বা বিভিন্ন ঐশী গ্রন্থ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবীর উপরে যে ঐশী গ্রন্থগুলো নাজিল করেছেন, যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তার উপরে ইনজিল নাজিল করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে তাওরাত নাজিল করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপরে আল্লাহ পাক জাবুর নাজিল করেছেন, আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে তিনি কোরআন নাজিল করেছেন। এই স্বর্গীয় বার্তাবাহক অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওহীগুলো এনে নবীদের কাছে তিনি পৌঁছে দিতেন। কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে এই যে কোরআন এ হচ্ছে সম্মানিত বার্তাবাহক অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত বাণী, আনিত কথা। এখন কোরআন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন লৌহে মাহফুজ থেকে এনে তিনি কোরআনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। এই কোরআন পৌঁছে দিলেন, এখন অনেকে সন্দেহ করতে পারে যে এই কোরআন পৌঁছে দেওয়ার সময় হয়তো জিবরিল একটু হেরফের করতে পারে অথবা তার কাছ থেকে শয়তান ছু মেরে নিয়ে যেতে পারে। আল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইরশাদ করেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, যে এই কোরআনের সাথে কোনো মিথ্যার কোনো সংমিশ্রণ হয়নি, না তার পিছন থেকে না সামনে থেকে, কোনোভাবেই কোরআনের সাথে কোনো ধরনের কোনো মিথ্যার কোনো সংস্রব এখানে ঘটেনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কিছু কোয়ালিটি, এমন কিছু সিফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যার মাধ্যমে বোঝা যায় যে কোরআনের সাথে কোরআন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কেউ ছিনিয়ে নেওয়া অথবা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কম বেশি করা এরকম কোনো সুযোগ নেই। এরকম কিছু কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে জি কুওয়াতিন, যেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কোরআন নিয়ে এসেছেন, জি কুওয়াতিন, যিনি মহাশক্তিধর। আমরা হাদিস থেকে জানতে পেরেছি যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 600 ডানা তিনি তাকে দান করেছেন। আর আমরা এটাও জানি যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি এত বেশি যে তিনি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বস্তি যে জনপদ ছিল সেটা তার ডানা ঢুকিয়ে দিয়ে সেই বস্তিকে তাদেরকে একেবারে আসমান পর্যন্ত উঠে ওখান থেকে উপর করে ছেড়ে দিয়েছেন। তাহলে বোঝা যায় যে তার শক্তি কত বেশি। আল্লাহ পাক এখানে বলেন জি কুওয়া, যে এই ফেরেশতা শক্তিধর, একেবারে দুর্বল নয় যে কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, অথবা এরকম দুর্বল এরকম কোনো কিছু না যে কেউ ভয় ভীতি দেখালে সে ভয় পেয়ে যাবে, এরকম কোনো সুযোগ নেই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহাশক্তিধর। জি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন, আরশের মালিকের নিকট মহাসম্মানী মর্যাদা প্রাপ্ত। জিল আরশ, ইনদা জিল আরশ, ইনদা মানে নিকটে, জি মানে ওয়ালা, আরশ মানে আরশ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাকিন, তিনি মর্যাদা প্রাপ্ত, তিনি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ কোনো ফেরেশতাকে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য তিনি চুজ করেন নাই, তিনি পছন্দ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ফেরেশতাকে তিনি পছন্দ করেছেন যে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু কোয়ালিটি উল্লেখ করেছেন। মুতাইন সাম্মা আমিন, মুতাইন, তিনি অনুসৃত অর্থাৎ তার কথা মান্য করা হয়, তিনি মান্যবর, সবাই তাকে মানে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা যেই ফেরেশতাকে সবাই মান্য করে, সবাই অনুসরণ করে, তিনি অনুসৃত, তিনি অনুসারী না, অনুসৃত, মুতা, তার অনুসরণ করা হয়, তাকে মান্য করা হয়। সাম্মা আমিন,
এবং তিনি বিশ্বাসভাজন, তিনি আস্থাভাজন। আল্লাহু আকবার, আমিন, বিশ্বস্ত। যে এমনটি হওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে কালাম তিনি লৌহে মাহফুজে তিনি সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে আনার ক্ষেত্রে, সেখান থেকে নিয়ে আসার ক্ষেত্রে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ধরনের হেরফের করবেন, খেয়ানত করবেন, এরকম কোনো সুযোগ নেই। মুতাইন সাম্মা আমিন, তিনি একেবারে বিশ্বাসভাজন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার পত্তলিকরা নানা ধরনের তারা ট্যাগ লাগাতো। কখনো তাকে মাদ বলতো, পাগল বলতো, কখনো জাদুকর বলতো, গণক বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ভ্রান্ত দাবিকে খণ্ডন করে বলেন ওমা সাহিবুকুম বিমাজনুন, না, তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাজনুন নন, তিনি পাগল নন, তিনি একেবারে সুস্থ মস্তিষ্কের, তিনি একেবারে সুস্থ সবল মানুষ। সুতরাং তোমাদের এই দাবিটা সঠিক নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, অবশ্যই সে তাকে স্পষ্ট দিগন্তে দর্শন করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে মহাসম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা একটু আগে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিলকে আকৃতি দেখার সুযোগ দিয়েছেন। এখানে একটা বর্ণনা হয়েছে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। ওহী নাজিল হওয়ার কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে একবার সশরীরে দেখেছেন। তার একেবারে 600 ডানা সহ তিনি শূন্য দিগন্তের দিকে তাকিয়ে দেখেছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে মহাশূন্য দিগন্ত বিস্তৃত কুরসির উপরে তিনি বসে আছেন। একবার দেখেছেন। আরেকবার দেখেছেন তিনি একেবারে মেরাজের রজনীতে ইনদা সিদরাতিল মুনতাহা, সেখানে গিয়ে তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, যেটা সূরা নজমের মধ্যে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেদিকে ইঙ্গিত করেছেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যেই পয়গাম তিনি পেয়েছেন সে পয়গাম তিনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিক, হে নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি তা পৌঁছায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি কিন্তু সেই দায়িত্ব পালন করার স্বীকৃতি সাহাবায়ে কেরাম থেকে নিয়েছেন। সহলক সাহাবায়ে কেরামের কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি নিয়েছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি? সবাই এক বাক্যে স্বীকার করেছেন বালা, অবশ্যই আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এদিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, গায়েবের ব্যাপারে, ওহী প্রচারের ব্যাপারে, ওহী পৌঁছানোর ব্যাপারে তিনি কৃপণ নন, অর্থাৎ তার উপরে যা প্রত্যাদেশ হয়েছে তিনি তা পৌঁছে দিয়েছেন। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এই কোরআন, এই বাণী, এটা আল্লাহর বাণী, এটা বিতাড়িত শয়তানের, অভিশপ্ত শয়তানের কোনো কওল নয়, তার কোনো কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ সেটাকে সংরক্ষিত করে রেখে দিয়েছেন। সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফত তিনি এটাকে পাঠিয়ে দিয়েছেন। ফাইনা তাযহাবুন, এরপরে আল্লাহ পাক যার দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে তোমাদের কাছে এই কোরআন পৌঁছেছে, তোমাদের কাছে রসুল আমি পাঠিয়েছি, বলো তো দেখি এই কোরআন এবং এই রসুল দেখে তোমরা কোথায় যাচ্ছ? এর চেয়ে ভালো, এর চেয়ে উত্তম, এর চেয়ে চমৎকার জিনিস, এর চেয়ে সঠিক পথ, এর চেয়ে সরল পথ তোমরা আর কোথায় খুঁজে পাবা? কোথাও তোমরা খুঁজে পাবা না। সুতরাং তোমরা কোথায় যাচ্ছ, কোথায় তোমরা উদ্ভ্রান্তের ন্যায় ছুটছ, তোমাদের এটা উচিত নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো বিশ্ববাসীর জন্য উপদেশ। এই কোরআন হচ্ছে জগৎসমূহের, জগতে যারা বসবাস করে মানুষ রয়েছে তাদের জন্য উপদেশ, কিভাবে তারা সিরাতে মুস্তাকিমের উপর চলবে, কিভাবে তারা সঠিক পথের দিশা পাবে, তার দিক নির্দেশনা হচ্ছে এই কোরআন। লিমান শাআ মিনকুম ইয়াস্তাকিম, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক চমৎকার ভাষা শৈলীতে বর্ণনা দিয়ে এরপর আল্লাহ পাক বললেন যে এই কোরআন উপদেশ যে চায় সে তোমাদের মধ্য থেকে সে এটাকে গ্রহণ করতে পারে। আল্লাহ পাক কাউকে জবরদস্তি করবে না যে একেবারে তোমাকে গ্রহণ করতেই হবে, তা না, তা নয়। দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য পরীক্ষা স্বরূপ। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অপশন দিয়েছেন, আমার জন্য অপশন আছে, আপনার জন্য অপশন আছে। আমরা ইচ্ছে করলে সঠিক পথে চলতে পারি, ইচ্ছে করলে বাঁকা পথে চলতে পারি, ইচ্ছে করলে আমরা জান্নাতের পথে চলতে পারি, ইচ্ছে করলে আমরা জাহান্নামের পথে চলতে পারি। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি দুই পথ তোমাদের সামনে দিয়েছি। তোমরা হয়তো ঈমান আনো অথবা তোমরা ইম্মা শাকিরা,
তোমরা হয়তো কৃতজ্ঞশীল বান্দা হও ওয়া ইম্মা কাফুরা, অথবা তোমরা কুফরি করো। এটা তোমাদের দুনিয়াতে আমি বাধ্য করব না, তোমাদের জন্য এটা পরীক্ষা। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তবে তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না। তোমরা যা ইচ্ছা করবা সেই ইচ্ছার কোনো বাস্তবায়ন করবে না, তবে আল্লাহ জগৎসমূহের প্রতিপালক, আল্লাহ যা ইচ্ছা করবেন সেটাই হবে। তোমরা যা ইচ্ছা করো তোমাদের ইচ্ছার কোনো ভ্যালু নেই যদি সেই ইচ্ছার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওরকম ইচ্ছা না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে এই সূরা তাকবীরের মধ্যে কিয়ামতের কথা তুলে ধরেছেন এবং আমাদেরকে এত হৃদয়গ্রাহী ভাষায় আমাদের বিবেককে জাগ্রত করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ পাক যা দরকার সেটা বয়ান দিয়েছেন। রসুলের কথা তিনি বলেছেন, রসুলের ব্যাপারে মক্কার পত্তলিকদের যে ভ্রান্ত দাবি ছিল, তাকে যে ট্যাগ লাগানো হতো, ট্যাগিং করা হতো, সেটাকে আল্লাহ পাক খণ্ডন করেছেন, কোরআনের ব্যাপারে বলেছেন। এবং ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছু কোয়ালিটি চমৎকারভাবে আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সূরা তাকবীর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।